অনেকে জেনে থাকবেন আলহামদুলিল্লাহ, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ হচ্ছে 3 রাকাত। ইমাম সাহেব প্রথম রাকাত পড়ে ফেলেছেন, 1 রাকাত হয়ে গেছে। এবার আপনি গিয়ে হাজিরা দিলেন, তার মানে আপনি 2 রাকাত পেয়েছেন, 1 রাকাত আপনার ছুটে গিয়েছে ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিবেন, নামাজ শেষ করে যখন সালাম ফিরিয়ে দেবেন, তখন আপনার উঠতে হবে, যেহেতু আপনার 1 রাকাত ছুটে গিয়েছে, বাদ পড়ে গিয়েছে। না, 2 রাকাত বাদ পড়ে গিয়েছে, 1 রাকাত হয়েছে। মনে করুন 1 রাকাত হয়েছে, 2 রাকাত হয়ে গেছে, 1 রাকাত বাদ পড়ে গিয়েছে। এবার এই বাকি 2 রাকাত আপনি কিভাবে পড়বেন? আপনি মাত্র 1 রাকাত পেয়েছেন, 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন? এটা এই মাসআলা অনেকেই জানে না। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে 2 রাকাত আপনার ছেড়ে গিয়েছে, এই 2 রাকাতে আপনার 2 বার উঠতে হবে, মানে আত্তাহিয়াত বৈঠকে বসতে হবে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, আপনার উঠতে হবে, ওটে সূরা ফাতিহা পড়তে হবে, একটা কিরাত পড়তে হবে, আপনার বসতে হবে, আবার উঠতে হবে, সূরা ফাতিহা এবং একটা কিরাত লাগিয়ে আবার বসতে হবে। তাই 3 রাকাত নামাজে আপনার আত্তাহিয়াত বৈঠক হবে 3টা। মুসলমান ভাইরা বাজান, এই যে মাসআলাটা শিখলেন, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার খাতায় লিখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাজানেরা, আমি এবার বিষয়ের দিকে যাই, বক্তব্য দিকে যাই। আজ আমরা মুসলমান, আমরা এটা নামধারী মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা মনে করো না যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা গরুর গোশত খাই, মাথায় টুপি দিই, মুখে দাড়ি রেখেছি, এই বললেই আমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন না, জান্নাতে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয়। তোমরা যখন বলবে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আল্লাহ পাক বলছেন ঈমানের পরীক্ষা হবে। আপনি যে ঈমানদার তার পরীক্ষা হবে। আমার কোরআনের মাহফিল হচ্ছে, তুমি কেমন ঈমানদার, তুমি বাড়িতে বসে থাকো নাকি কোরআনের মজলিসে যাও, ঈমান তোমাকে টেনে নিয়ে যেতে পারে কিনা, ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি বলো আমরা ঈমানদার, আমরা মুসলমান, এই বললে আমরা জান্নাতে চলে যাব না। আল্লাহ পাক বলেন না, এই বললে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। অবশ্যই তুমি যখন বলবে আমি ঈমানদার, আমি মুসলমান, ঈমানের পরীক্ষার সম্মুখীন তোমার হতে হবে, ঈমানের পরীক্ষা তোমার দিতে হবে। লক্ষ্য করে দেখো, ঈমানের দাবি যারা করেছে, ঈমানের দাবি করার দরুন কোন নবীকে জেলখানায় বন্দী হতে হয়েছে, কোন নবীকে অগ্নির মধ্যে নিক্ষেপ হতে হয়েছে, ঈমানের দাবি করেছে। কোন নবীকে কুয়ার মধ্যে নিক্ষেপ হতে হয়েছে, ঈমানের দাবি করেছে। কোন নবীকে গাছের সঙ্গে চিরাই করে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে, ঈমানের দাবি করেছে। কোন নবীকে মাছের পেটের ভিতরে চলে যেতে হয়েছে। ও মুসলমান ভাইয়েরা, আপনি যখন বলবেন আমি ঈমানদার, আমি মুসলমান, অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা আসবে, তোমার সামনে পরীক্ষা আসবে, এই পরীক্ষার সামনে তোমার ঈমান টিকে থাকে কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখার বিষয়। ঈমানের দাবিতে তুমি টিকে থাকো কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাইবে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি বলো আমরা ঈমানদার, আমরা মুসলমান, এই বললেই তোমাদের জান্নাত দিয়ে দেওয়া হবে না। আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর মানুষ ঈমানের দাবি যখন তোমরা করবে, অবশ্যই সেই ঈমানের পরীক্ষার সম্মুখীন তোমার হতে হবে। কোন ছাত্র যখন একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যখন উত্তীর্ণ হতে যায়,
একটা ক্লাস যখন পাল্টিয়ে অন্য ক্লাসে যখন উত্তীর্ণ হতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নমুনা দিলাম, ওই ছাত্রটা যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যখন যেতে যায় তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়, হয় কি হয় না বলো? পরীক্ষার সম্মুখীন হতে হয়। ও ইমানদার, তোমরা যখন জান্নাতের উপযোগী হবে, জান্নাতি বান্দা তোমরা হবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানাবো, জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করব। যে ঈমানের বদৌলতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে জান্নাত দান করব, এই ঈমানটা 100% আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানের তোমার পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে। তবে ঈমানের পরীক্ষা কেমন ভাবে হবে? অনেক সময় দেখা যায় আমার বাড়িতে বিবি বাল বাচ্চার সন্তানাদি সকলের জ্বর জ্বালা শুরু হয়েছে, বেমারি শুরু হয়েছে। অনেকেই বলে থাকে আল্লাহ পাক আর কাউকে দেখতে পায় না, যত মুসিবত সব আমার বাড়িতে। এমন কথা বলে না? চতুর্দিক দিয়ে বিপদ, চতুর্দিক দিয়ে মুসিবত। ঈমানের খাতায় আর ঈমানের রাস্তায় তখন টিকে থাকতে পারে না। ইমানদার ঈমানের দাবিতে তখন টিকে থাকতে পারে না, বলেই ফেলে যে আল্লাহকে আর কাউকে দেখতে পায় না, যত মুসিবত সব আমার বাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেব, দারিদ্রতার মাধ্যম দিয়ে পরীক্ষা নেব, অকালে তোমার সন্তানকে কেড়ে নিয়ে আমি আল্লাহ পাক তোমার পরীক্ষা নেব, অকালে তোমার অ্যাক্সিডেন্ট করে দিয়ে আল্লাহ পাক বলতেছেন আমি তোমার পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে বান্দা শোনো, অবশ্যই তোমার আমি আল্লাহ পাক পরীক্ষা নেব, দারিদ্রতার মাধ্যম দিয়ে পরীক্ষা নেব, ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা নেব, খোদার মাধ্যম দিয়ে পরীক্ষা নেব। তোমার জমির ফসল নষ্ট করে দিয়ে আল্লাহ পাক বলছেন আমি তোমার পরীক্ষা নেব, তোমার গাছের ফল নষ্ট করে দিয়ে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তোমার পরীক্ষা নেব। দেখি তুমি ঈমানের দাবিতে তুমি টিকে থাকতে পারো কিনা। আল্লাহ পাক বলছেন তোমার পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষা নেব। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। তোমরা এমনি জান্নাতে চলে যাবে না, এমনি তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেন আমা হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলে ও বান্দারা তোমরা কি মনে করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে না? পূর্বের দিকে তাকিয়ে দেখো, এতে পূর্বে যত নবী দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি তাদের উম্মতদের পরীক্ষা নিয়েছি, তাদের উপরে এত মুসিবত এত বালা আমি আল্লাহ পাক চাপিয়ে দিয়েছিলাম। অবশেষে সেই নবীর উম্মতেরা সেই যুগের নবীদেরকে বলতে বাধ্য হয়েছিলেন ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য মদদ কি আমাদের কাছে আসবে না? সেই যুগের নবীরা তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহর মদদ আসবে, আল্লাহর সাহায্য আসবে, তোমরা একটু সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, বিপদ মুসিবত যখন আসবে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম নম্বরে কাজ হলো আমাদেরকে সবর করতে হবে। কি করতে হবে? একটু আওয়াজ দিন না, কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলুন তো, মুসিবত কে দিয়ে থাকেন? জোরে বলেন, কে দিয়ে থাকেন? আবার সে আল্লাহ পাক বলছেন ওই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য আবার আমি আল্লাহর কাছে সাহায্য চাও। মুসিবতে যখন পড়ব, বিপদে যখন পড়ে যাব, তখন আমরা সাহায্য চাইব কার কাছে? জোরে বলুন না, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমরা যখন মুসিবতে যখন পড়ে যাবে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সত্যি তোমরা যদি মন থেকে যদি সাহায্য চাইতে পারো, সত্যি মন থেকে আমি আল্লাহর কাছে তোমরা যদি সাহায্য চাইতে পারো, আল্লাহ পাক বলতেছেন অবশ্যই আমি আল্লাহ পাক তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেব। লক্ষ্য করে দেখুন,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, তিনি আইন জারি করে দিলেন, আজ থেকে মদিনায় মদ নিষিদ্ধ হয়ে গেল, কেউ মদ পান করতে পারবে না। মদিনার অলিতে গলিতে